এইখান থেকে আমার সামনে যারা বসে আছেন, এর মধ্যে থেকে মুরব্বী যারা বসে আছেন, ওমরা বা হজ করতে গিয়েছেন, এরকম একজন হাত তুলেন। ওমরা বা হজ করে আসছেন, একজন মুরব্বী মানুষ, ওই যে লাল টুপি পরে বসে আছে, রুমন নিয়ে আসো তো ওনাকে। আপনি আসেন দেখি সামনে, সামনে আসেন, আমার কাছে আসেন। ওই যে চশমা খুলছে, চশমা খুলছে। বসেন, আপনারা বসেন, উনি এখনই মঞ্চে উঠবে, আপনারা সবাই দেখতে পারবেন কে মানুষটা। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? এটিএম হেলাল। ওই এইদিকে বলেন। এটিএম হেলাল, বাড়ি কই? সুনামগঞ্জ। বাড়ি সুনামগঞ্জ। সুনামগঞ্জ কোথায়? শান্তিগঞ্জ। এই সুনামগঞ্জের মানুষ আছে এখানে? এই লোক আপনাদের মানুষ? আচ্ছা, এখন বলেন, কবে গেছিলেন আপনি? হজ না উমরায় গেছিলেন? উমরাতে গেছি 16তে, হজে গেছি 17তে। উমরাতে গেছেন 16তে, হজে গেছেন 17। এখন আমাকে বলেন, আপনি তো উমরা হজ করে আসছেন, যে মাইকের সামনে দাঁড়ান, আপনি কাবা শরীফে গেছেন। জি। কাবা শরীফের মালিক কে? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ। কাবা শরীফের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আমরা মুসলমান সবাই, এই দিন দুনিয়ার আমরা যে এই পৃথিবী দেখি, এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিক কে? আল্লাহ। বেহেশতের মালিক কে? আল্লাহ। দোজখের মালিক কে? আল্লাহ। আচ্ছা, দাঁড়ান, এবার আপনি বসেন এখানে। আপনারা সকলেই সাক্ষী দিলেন, দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, এক সেরে কি করা হচ্ছে? হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন এবার। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। নাউজুবিল্লাহ।